একঘেয়ে কলমি শাক খেয়ে কি বোর হয়ে যাচ্ছ? তাহলে তো আজই বানিয়ে নাও এই রেসিপিটা। মুসুর কলমিটা একবার অবশ্যই ট্রাই করো। বাচ্চা থেকে বড় সকলেই চেটেপুটে খাবে। আর হয় না, একঘেয়ে শাক ভাজা বা যে কোনো কিছুই একঘেয়ে খেতে একদমই ভালো লাগে না। তাই ওই চেনা রান্না যদি একটু অন্যরকমভাবে বানানো হয়, তাতে করে খাবার প্রতি একটা আগ্রহ সবারই জন্মায়। আর খুব অল্প সময়ে এই কলমি মুসুরটা বানানো হয়ে যায়। তাহলে আমি কিভাবে বানাচ্ছি এই কলমি মুসুরটা, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এখানে দেখো, আমি 1 আঁটি পরিমাণ কলমি শাক নিয়েছি। কলমি শাকটাকে বেশ ভালো করে বেছে নেব। আগে একটা কথা বলি, যদি দেখো যে শাকটা খুব নরম আছে, তাহলে কিন্তু পুরো শাকটাই দিও, মানে কাণ্ডসহ সবটাই দিও। আর যদি দেখো যে না, শাকটা একটু শক্ত আছে, তাহলে কিন্তু শুধুমাত্র পাতাটাই ব্যবহার করো। আর ওই শক্ত কাণ্ডটা দিও না, তাতে করে খেতে বেশ ভালো লাগবে না। আমার শাকটা বাছতে বাছতে আমি দেখছি শাকটা কিন্তু খুব নরম আছে, তাই আমার ফেলতে খুব মায়া লাগলো। আমি সব শাকটাই বেশ ভালোভাবে কাণ্ডসহ বেছে নিয়েছি। এই যে দেখো, শাকটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। শাকটা কিন্তু শাক জাতীয় সমস্ত কিছু শাকই একটু ভালো করে বেছে না রান্না করলে কিন্তু দেখবে খেতে ইচ্ছা করে না। তাই কোথায় পোকা পাতা, পোকা ধরা পাতা, এই সমস্ত কিছু পাকা পাতা ভালো করে বেছে নিয়ে তারপর বারবার জল পাল্টে ধোবো। কারণ অনেক সময় ভালো করে না ধুলে তলাতে বালি লেগে থাকে। শাক কাটা কমপ্লিট হয়ে গেছে, এরপর শাকটা ধুয়ে নেব। এইদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচের মতন কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন বেশ কিছুটা কুচি করা রসুন দিয়ে দিলাম। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ। এখানে কিন্তু আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। সেই পেঁয়াজটাকে দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজলে সেই পেঁয়াজটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর যে শাকটা বেশ ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। সব শাকটাকে দিয়ে দেওয়ার পর এপিট ওপিট করে বেশ ভালো করে নাড়াচাড়া করে শাকটা ফার্স্ট নরম করে নেব। আর হ্যাঁ, বলতে তো ভুলেই যাচ্ছি, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ। শাকটা দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, আর কলমি শাক কিন্তু মানে খুব অল্প সময়ে নরম হয়ে যায়। আমি কিন্তু কোনো খাবার সোডা ব্যবহার করছি না। শাকটার মধ্যে লবণ হলুদ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 বাটি মতন মসুর ডালটা আমি ওই 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো মসুর ডালটা দিয়ে দিলাম। মসুর ডালটা কিন্তু তোমরা অবশ্যই একটু ভিজিয়ে রেখো, কেননা এখানে খুব বেশি তো জল দেবো না, তাই এই ভাপে ভাপেই যতটা সেদ্ধ হবে ডালটা ঠিক ততটাই। ডালটা ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় নেবে না। দিয়ে দিচ্ছি অল্প একটু ওই 1/2 চামচের মতন জিরে গুঁড়ো। ডালটাকেও শাকের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব, তাতে করে খেতে বেশ ভালো লাগবে। দেখো বেশ ঝরঝরে হয়ে এসেছে ডাল শাক সমস্ত কিছুই। এই পর্যায়ে কিন্তু 1/2 কাপের থেকেও একটু কম আমি জল দিয়ে দিলাম, মানে ওই 1/2 কাপই। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। কতটা সুন্দর দেখতে হয়েছে না? এই দেখো, দিয়ে দিচ্ছি লাস্টে কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা আর এই 1 চামচ মতন পোস্ত। উফ, এই যা পোস্তটা তোমরা অবশ্যই দিও, কেননা ভাতের সাথে যখন শাক ডাল পোস্ত মাখাবে, সেই ফ্লেভারটা অসাধারণ আসবে। আর তোমরা যদি চাও তাহলে পরিবেশন করার আগেও কিন্তু এই পোস্তটা ছড়াতে পারো, কিন্তু পোস্তটা অবশ্যই ছড়িও, তাহলে এই স্বাদটা আরও ভালো লাগবে। এই ছিল আমার আজকের কলমি মুসুরের রেসিপি। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো। আর যদি ভালো লেগে থাকে বাড়িতে রান্না করে বাড়ির লোককে অবশ্যই খাইও। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের রেসিপিতে।
ধন্যবাদ।